এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, আজকে আমরা জনমত সমীক্ষা দেখাবো। পশ্চিমবঙ্গে লোকসভা আসন 42টি, কোন দল এককভাবে এগিয়ে থাকবে, কারা পিছিয়ে থাকবে, ব্যালট পেপারে অর্থাৎ সরকারি কর্মচারীদের ভোটে কারা এগিয়ে থাকবে, এই সব কিছু নিয়ে তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা দেখাচ্ছি। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল ও আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল, কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, আর এই নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু আজকে আমরা যে জনমত সমীক্ষা বুথ ফেরত দেখাচ্ছি, সম্ভাব্যত অনেকটাই মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। কেননা মানুষ ভোট দিতে পারলে, গণতন্ত্রের পদ্ধতিতে যদি ভোট দিতে পারে, তাহলে একটা পরিবর্তন সামান্য ঘটবে, আর না হলে পরিবর্তন তো ছাপ্পার উপরে তো একটা নির্ভরশীল হয় স্বাভাবিকভাবে। আসুন, কোন দল কটি আসন পেতে পারে এবার। প্রথমে চলে আসবো, সিপিআইএম পেতে পারে 4 থেকে 9টি আসন সম্ভাব্যত, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন সম্ভাব্যত, বিজেপি পেতে পারে 6 থেকে 10টি আসন সম্ভাব্যত, তৃণমূল পেতে পারে 16 থেকে 15টি আসন সম্ভাব্যত, আইএসএফ পেতে পারে, এই মুহূর্তে যে আপডেট বড় খবর, আইএসএফ পেতে পারে 2 থেকে 1টি আসন, অর্থাৎ ডাইবনহারবার লোকসভা এবং বসিরহাট সম্ভাব্যত এই দুটি চান্স রয়েছে আইএসএফ এর তরফ থেকে, এমনটাই খবর আমরা আপডেট পাচ্ছি। সংখ্যালঘু ভোট বাক্স কিন্তু আইএসএফ এর দিকে একটা সামান্য পরিমাণে কিন্তু যেতে পারে। এবার ভোটের শতাংশ নিরিখে বলছে, সিপিএম পেতে পারে 26% ভোট সম্ভাব্যত, কংগ্রেস পেতে পারে 10% ভোট, বিজেপি পেতে পারে সরাসরি কিন্তু 16% ভোট, এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, আইএসএফ পেতে পারে 8% ভোট। এই মুহূর্তের আপনাদেরকে যদি আমরা আরো একবার বলি, কংগ্রেস সিপিআইএম জোটে টক্কর দিলেও বেশ তারা আসন কিন্তু রফা চূড়ান্ত করে শেষ পর্যন্ত কাদের জয় হতে পারে। শাসক দল তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে, অর্থাৎ বিজেপির ভোটের শতাংশ কমে বামেদের দিকে যেতে পারে, এমনটাই আমরা খবরের আপডেট। প্রিয় দর্শক বন্ধু, আজকে যে জনমত সমীক্ষা সম্পূর্ণ এটা মিলে যেতে পারে সম্ভবত, কেননা ভোটার অর্থাৎ চাকুরি প্রার্থীরা আন্দোলন করছেন, রাজপথে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের ভোটের শতাংশ, তাদের ভোট এবং সবকিছু নিয়ে কাজকর্ম, বেকারের কর্মসংস্থান, রাজ্যের শিল্প, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের দুর্নীতি, সবকিছু নিয়ে কিন্তু 2024 একটা প্রভাব পড়তে পারে। তার থেকে একটা বড় মাপের পাপ করলে বাপের খাতির রাখে না। শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন আদতে শান্তি সুষ্ঠু পরিবেশে কি বঙ্গে ভোট করাতে পারবেন? আমি ত্রিপুরা বাংলার কথা বলছি, যে ত্রিপুরা বাংলাতে দখল হয়, ছাপ্পা মারধর হয়, মায়ের কোল খালি হয়, কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এইসব রাজ্যে যদি আমরা দেখি, তাহলে অন্যান্য রাজ্যে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়, পোলিং এজেন্ট না থাকলেও।